الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وتوفيق قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বপ্রথম দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন
সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফিউল মা'শার সাকিয়া কাউসার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জামিয়া ইসলামিয়া সুপার মার্কেট ও মোহাম্মদ আলী কল মার্কেটের উদ্যোগে আজকে একম বার্ষিক ইসলামিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সমবয়সী তরুণ ভাইরা, আমার স্নেহের ছোট ভাইরা এবং আমার কলিজার টুকরা যুবক ভাইরা এবং আমার বাবার বয়সের সম্মানিত মুরব্বীগণ এবং পর্দার আড়ালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকর আদায় করি যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে, দুনিয়ার বিভিন্ন মুসিবত থেকে যাচাই বাছাই করিয়া হেফাজত করিয়া সুস্থতার সহিত এই জান্নাতের মাটিতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য ইমানের উচ্চকে, ইমানের আওয়াজ উচ্চ করে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই মাহফিলের বাইরে যারা ঘোরাফেরা করতেছেন, দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে এসে যান। প্যান্ডেলের ভিতরে এসে আল্লাহ তাআলা রহমত কুড়িয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একটা নিয়ামত এই মাহফিলটা। শুধু এই বাজারের জন্য নয়, এই মাহফিলটা এই ময়মনসিংহ এবং বাইপাসের জন্য অনেক বড় একটা নিয়ামত। এই মাহফিলটা আমরা শুধু মনে করি যে এই মাহফিলটা শুধু একটা প্যান্ডেল বা একটা বাজার, কিন্তু পয়গম্বর বলেন, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة غاشيتهم الرحمن ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। পয়গম্বর বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের কথা বলা হয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোন ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, এই বান্দার আমল নামায় কত লিখে দাও। এই বান্দার নামে জান্নাতে এমন একটা ফলের গাছ তৈরি করা হয়, দুনিয়ার সব থেকে দ্রুত গাড়ি ঘোড়া যদি 500 বছর দৌড়াই, তারপরে ওই বাগানে এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছাইতে পারবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসাদ, আতিনা ফি দারে উকবা না হাসাদ, আতিনা ফি দারে দুনিয়া না হাসাদ, আতিনা ফি দারে উকবা না হাসাদ। ইয়া মিয়াসাল মুস্তাগীসিন বিনা لفتحارا بالعلوم والغنى هر دنيا دل تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے۔ اے دنیا دیوندر اور غلام، اے ময়মনসিংহের মুসলমান, হে বাইপাসের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা, তোমার যখন প্রয়োজন হয় কিছু, যখন তোমার চাউলের প্রয়োজন হয়, চাউলের দোকানে যাও, চাল পাইবা। এই বান্দা, যখন তোমার মাছের প্রয়োজন হয়, মাছ বাজারে যাও, মাছ পাইবা। এই বান্দা, তোমার যখন ডাউলের প্রয়োজন হয়, ডাউলের দোকানে যাও, ডাল পাইবা। ও বান্দা, যখন তোমার তেলের প্রয়োজন হয়, তেলের দোকানে যাও, তেল পাইবা। ও বান্দা, যখন তোমার তরকারির প্রয়োজন হয়, তরকারির দোকানে যাও, তরকারি পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমি আল্লাহর ওই চাউলের দোকানে গেলে পাইবি না, আমি আল্লাহর ওই তেলের দোকানে গেলে পাইবি না, আমি আল্লাহর ওই চাউলের দোকানে গেলে পাইবি না, আমি আল্লাহর ওই তরকারির দোকানে গেলে পাইবি না। ইসলামিয়া সুপার মার্কেটের উদ্যোগ দিয়ে কোরআনের মাপে করা হইতেছে, দিনের কথা বলা হইতেছে, হাদিসের বয়ান করা হইতেছে। এখানে বান্দা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পাবে, এই জন্য বয়ান করা হইতেছে। এখানে গিয়ে যদি বুঝতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় নিয়ে বাড়িতে দিতে পারবো, বলেন সুবহানাল্লাহ। এই বান্দাগুলো এখানে কেন বসলো? এই বান্দাদের কি বাড়ি নাই, ঘর নাই? ফেরেশতারা বলে মালিক, এই বান্দাদের বাড়ি ঘরের অভাব নাই, এই বান্দাদের থাকার জায়গার অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কইলে, ফেরেশতা যদি বাড়ি ঘরের অভাব না থাকে, যদি থাকার জায়গার অভাব না থাকে, তাহলে এই বান্দাগুলা এখানে কেন বসলো? ও ফেরেশতা, এই বান্দাগুলা এখানে কেন বসলো? রিস্কা চালাক বন্ধ করিয়া, দোকানদার দোকান বন্ধ করিয়া, ব্যবসায়ী ব্যবসা বন্ধ করিয়া, গাড়ি চালাক বন্ধ করিয়া, ও ফেরেশতা এখানে বসলো। ফেরেশতা আমি জানতে চাই। ফেরেশতা বলে আমরা জানি এই বান্দাগুলো আপনাকে পাওয়ার জন্য এখানে বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা তোমরাই তো বলেছিলা আমি যেন মানুষ না বানাই। ফেরেশতারা বলে, আমি আল্লাহ জানি এই বান্দাগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য এখানে বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা এই বান্দাগুলা কি আমি আল্লাহর জান্নাত দেখছে? না রে মালিক, জান্নাত দেখাই, আমি আল্লাহর জাহান্নাম দেখছে। না রে মালিক, আমার আপনার জাহান্নামও দেখে নাই। ও ফেরেশতা এই বান্দাগুলা কি আমি আল্লাহর দেখছে? না রে মালিক, আপনাকেও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কইলেন, ফেরেশতা এই বান্দাগুলা কি তোমাদেরকে দেখছে? নাই মালিক, আমাদেরকেও দেখে নাই। জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। ও মালিক, আপনাকেও দেখে নাই, আমাদের ফেরেশতাদেরকে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা যে বান্দাগুলা আমি আল্লাহরে না দেখিয়া, আমি আল্লাহর জান্নাত না দেখিয়া, আমি আল্লাহর জাহান্নাম না দেখিয়া, ও ফেরেশতা তোমাদেরকে না দেখিয়া যে বান্দাগুলা কোরআনের মহব্বতে আমি আল্লাহকে পাওয়ার জন্য এই মাহফিলে বসলো, ও ফেরেশতা আমি ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার গুনাহ মাফ হইতে বলতে বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, কিন্তু বান্দার কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হয় না। হে ময়মনসিংহের বাইপাসের মুসলমান, আল্লাহর কোরআন যদি সত্য হয় আর নবীর হাদিসগুলো যদি সত্য হয়, তাহলে এক একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের সামনে ঘুরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ১ বছর নয়, ২ বছর নয়, ৭টা বছর জাহান্নামের আগুনে ঘুরতে হবে। হে ময়মনসিংহের মুসলমান, আমরা তো সেকেন্ডে মিনিটে কবিরা গুনাহ করে থাকি।
মিথ্যা বলা কবিরা গুনাহ, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, দাড়ি কামানো কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, ইচ্ছাকৃতভাবে রোজা ফরজ রোজা ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, মানুষের সম্পদ অন্যায়ভাবে খাওয়া কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, মানুষকে হত্যা করা কবিরা গুনাহ। এমন গুনাহ করে ময়মনসিংহের মুসলমান, এমন গুনাহ আমরা সব সময় সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে করে থাকি। ও ময়মনসিংহের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া কই বান্দা, আমি আল্লাহর একজন রহমান, আমি আল্লাহর একজন রহিম, আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর আযাব ও গজব তেমন বড়। ও বান্দা, আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর দয়া ও মায়া তেমন বড়। ও বান্দা, আমি আল্লাহর কেউ মালাম করতে পারবি না, কিন্তু বান্দা দুইটা চোখের পানি যখন চোখ দিয়ে নাকের জায়গায় চালাবে, আমি আল্লাহ বান্দার সকল মনের নেকা আমি আল্লাহ পূরণ করে দেই। এই বান্দা যারা তওবা করবি, সন্তান হাজার অপরাধ করার পরেও সন্তান যখন তার পিতা মাতার সামনে এসে দুইটা চোখের পানি ছেড়ে দেয়, পিতা মাতা সন্তানকে ক্ষমা না করে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে কইতে বান্দা, ওই পিতা মাতার থেকে লক্ষ কোটি গুণ দয়া আমি আল্লাহর বেশি। আমি আল্লাহর এক নাম তো রহমান, আমি আল্লাহর এক নাম রহিম। হে বান্দা, যখন কবিরা গুনাহ করবি আর কবিরা গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে নত হইয়া যখন দুইটা চোখের পানি ফেলবি, তখন দুইটা চোখের পানি তোর নাকের লাগা দিয়ে জমিয়ে পড়ার আগে আমি আল্লাহ তোর সকল কবিরা কবিরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই ময়মনসিংহ বাইপাসের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি ওই লোককে সব থেকে আমি বেশি ভালোবাসি যে বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে নত হইয়া ওই গুনার কথা স্মরণ করি, আমি আল্লাহর কাছে তওবা করি, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে প্রিয়। ময়মনসিংহের মুসলমান, এখানে আপনি মুনাজাত পর্যন্ত কাটিয়া খাটি তওবা করিয়া জীবনে যত গুনাহ করছি যাই না কোন দিন মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির। ও ময়মনসিংহের মুসলমান, এখানে আপনি মুনাজাত পর্যন্ত কাটিয়া খাটি তওবা করিয়া দুইটা চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাড়াইয়া, ও ময়মনসিংহের মুসলমান, তারপরে আমরা বাইরে ঘুরবো। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হে, আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হে, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह नीचे शीरीन सुना शीर्षा पाही पुनः जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ऐ मयमनसिंहेर मुसलमान, এই বাতিলকে করার উদ্দেশ্য হইতেছে, হে ময়মনসিংহের মুসলমান, এই দিনের মজলিসটার তো দাম, এখানে যারা বলবে তাদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। দুনিয়ার এমন কোন মজলিস আছে কিনা দেখেন, বসতে
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মজলিসটায় বসতে গুনাহ মাফ। হে ময়মনসিংহের মুসলমান, আমরা এখানে কেন বসলাম? আমাদের বসার উদ্দেশ্য হইতেছে যাদের মাথায় টুপি নাই তাদের মাথায় টুপি উঠে আসে, যারা দাড়ি রাখে না তারা যেন দাড়ি রাখতে পারে, ব্যাংক আমার যেন নামাজ হতে পারে, সুদখোর যেন সুদ ছাড়তে পারে, ঘুষখোর যেন ঘুষ ছাড়তে পারে, জিনাগার যেন জিনা ছাড়তে পারে, মিথ্যাবাদ যেন মিথ্যা ছাড়তে পারে। এই জন্য এই কোরআনের লাফিজা করা হইতেছে। ময়মনসিংহের মুসলমান, এত বয়ান করিয়া কি হবে যদি বান্দা কিয়ামতের আগে সুদের খাতা থেকে নামটা না কাটিয়ে মারা যাও? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যদি সব